দেখেন কত সুন্দর নবীর দুরূদ পড়তে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নি? প্রথমে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমরা আজকে চলেই পড়ছি পুত্রজাইয়ের মসজিদে নামাজ। সামনে দেখা গেল হয়েছে যে একটা ব্রিজের মতো, তো এখানের এই ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, ঝুলন্ত ব্রিজ। তো এই পাশে আমরা চলেই পড়ছি। তো এই পরে পার্কিংয়ের জায়গা সহজেই পাইতেছি না, খুবই কষ্টকর বিষয় পার্কিং করার জন্য জায়গা খুঁজে অনেক চেষ্টা করে এরপরে একটা জায়গা পাইছি, তো কিন্তু অনেক দূরে রাখিয়ে হয়েছে মগো গাড়িটা। তো আমরা হয়েছে যাই অনেক সময় হাঁটাহাঁটি করার পরেও মসজিদ খুঁজে পাইতেছি না, অনেক অনেক দূরে গাড়ি রাখার। তো কি আর করা, আগে বাগে আসতে না পারার কারণে হয়েছে যাই আমরা হয়েছে যাই দেরি করে রয়েছি, এই কারণে আমরা হয়েছে যাই গাড়ি পার্কিংয়ের জায়গা পাইনি। তো অনেক লোকই হয়েছে যে গাড়ি পার্কিং করতে পারে না, মোরা যেখানে রাখছি হয়নি গাড়ি ঘোড়া রাখছি। তো যাই হোক, এবার মোরা হাঁটতে আসি, দেখেন মগ হাঁটামুটি শেষ হইতেছে না। তো পথের মধ্যে দেখি আবার ভিখারি পুখারি বসে আছে, তো তাদের টাকা পয়সাও দিচ্ছি। মোরা মনে করেন হয়েছে যে এখন ওই একটু একটু মসজিদটা দেখা যায়, ওই সামনে সংসদ ভবন, কিন্তু কোনো প্রকার মোরা হাঁটতে কুলইতে পারতেছি না। তো এত দূরে যে গাড়ি রাখছি, তো আশেপাশে মানুষ অনেকে হাঁটতে হইতে আছে, তো কোনো কষ্টকর বিষয় হইতে পারে না। আর আজকে ঈদের দিন, হ্যাঁ আল্লাহ সবার পাপ মোচন করে দেন। দেখেন কত মানুষ হয়েছে যে কত মহিলারাও হয়েছে নামাজ পড়ার জন্য। সবাই আজকে মনের মধ্যে অনেক আশা ভরসা নিয়ে 30টা রোজা রাখার পরে ইতিমধ্যে মনে করেন মরা হয়েছে যে গেটের সামনে চলে আইয়ে পড়ছি। মরান গেটের ভিতরে ঢুকতে আছি, দেখেন হয়েছে যে আমার স্বামী কইতে আছে হনো আর যাই করো না করো জোতা কিন্তু রাখবা না, সামনে কত মানুষের জোতা রাখছে এখানে। আর সেটা করার কারণ আছে হয়েছে যে কইবেন হারবে কি কান হ্যাঁ প্রত্যেকটা মুহূর্তে মসজিদের সামনে দিয়ে এই মালয়েশিয়া আইয়ে 2-3 জোড়া জোতা আড়াই হেলাইছে, যার কারণে এই কথাটা কইতে বাধ্য হয়েছে। অবশেষে কষ্ট করে হইলেও মসজিদের মধ্যে ঢুকতে পারছি। দেখেন কত সুন্দর করে তাকবীরের ধ্বনি দিতে আছে। আল্লাহ তুমি এখানে সবাইরে মাফ করে দিও, এই লগে লগে মনে করেন মরেও মাফ করে দিও। আল্লাহ তুমি সবাইরে মাফ করে দিও। তো যাই হোক, এইবার মোরা মনে করেন নামাজে দাঁড়াই যাবো, চিনতে পারতেছি না নামাজে দাঁড়াই যাবে সবাই। তো দেখেন এখন আরো মহিলারা আসতে আছে, তো মহিলারা মনে করেন দেখেন এই পাশে এই মাঝখান দিয়ে হয়েছে যে দিয়ে দিয়েছে, এক পাশে মহিলারা নামাজ পড়বে, অন্য পাশে পুরুষেরা নামাজ পড়বে। তো এরকমের দৃশ্য শুধু আমি মনে করেন মালয়েশিয়ায় দেখতে পারতেছি, কিন্তু আমাকে বাংলাদেশে এরকমের আমি জীবনও মসজিদে যাইনি কোনো দিনই। মসজিদের বারিন্দায় হয়তো বা ছোট্ট সময় মনে হয় পারাদিসি মক্তবে যে সময় পড়তাম, কিন্তু বড় হয়ে কখনো মসজিদের আশেপাশেও যাইতেন না। আর মালয়েশিয়া আইয়া আমি প্রতি বছরই হয়েছে যাইয়া মসজিদে নামাজ পড়তে যাই, ঈদের নামাজ, তাছাড়া এমনিতেও নামাজ পড়তে যাই হোক। তো ভালোই লাগতেছে, দেখেন এখানে কোনো ভেদাভেদ নাই। তো পরিশেষে নামাজ পড়া শেষ হয়ে গেল। তো নামাজ তো মই আর দেখাইতে পারলাম না, কারণ মই সেই সময় নামাজ পড়ছি, যার কারণে দেখাইতে নেই। এবার সবাই চলে যাওয়ার পালা, দেখেন অনেকে চলেও যাইতে আছে। তো যাই হোক, অনেক 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 ভালো লাগতেছে। বিশেষ করে মসজিদের মধ্যে ঢুকলে মোর মনে হয় যেন বেস্তেখানা আছি। ওই যে মাহফিলে মাঝে মাঝে শুনি যে কয় যে বেস্তের বাগানে আছেন, বিশ্বাস করেন মোর সত্যি সত্যি মনে হয় যেন মই মনে হয় বেস্তের বাগানের মধ্যেই আছেন। দেখেন কত সুন্দর করে মহিলারা সিরিয়াল বাই সিরিয়াল যাইতেছে, এখানে কোনো ঝগড়াঝাটি মারামারি কিছুই নাই। দেখেন হয়েছে ওয়াজ করার সময় কত সুন্দর শৃঙ্খলভাবে যেরকমের চলে যায় মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে যখন আসে মানুষগুলো, তখন এরকমেরই হয় ইসলাম প্রচারের জন্য। দেখেন ইসলাম একটা যে কত যা বলারই মতো না। তো যাই হোক, এইবার মই মনে করেন হয়েছে যে মসজিদের মধ্যে ঢুকতে পারিনি, হেলে গিয়ে মই এখন মসজিদের মধ্যে ঢুকতে আসি, এই সময় মই জায়গা পাইনি, সেই কারণে মই মসজিদের ভিতরে ঢুকতে পারিনি। তো এবার ঢুকলাম, তো হয়েছে যে এইখানে দেখেন কত সুন্দর মসজিদের ভিতরটা, অনেক ভালো লাগতেছে মোর। হেলে গিয়ে মই আপনাকেও দেখাইতেছি, মনে করেন মই এর মধ্যে ঢুকতে পারিনি। এই পাশে আবার পুরুষে নামাজ পড়ে, দেখেন এখনও মনে করেন সব নামাজ পড়া হয় না, যার কারণে হয়েছে যে মোনাজাত ধরতে পারে না। তো এইখানে আবার এই বাংলাদেশি এক মহিলার সাথে দেখা হয়ে গেল,
মসজিদের ভিতরে ঢুকে আমরা টুরিস্টে নাকি করতে আসছে 5-7 দিনের জন্য ওই মহিলা আর ওই মা। তো ওই ভিতরে ঢুকে তাদের সাথে পরিচয় হইলো, বলছিলাম ওই মগো বাসায় চলে যাইবেন আপনারা, চলেন মগো বাসায় যাই। কিন্তু এনারা বলতেছে না, মগো হাতে সময় নেই, মোরা কিছুদিনের জন্য আইসে ঘোরাফেরা করে চলে যাবো। এনাদের বাড়ি নাকি নরসিংদীতে। তো যাই হোক, মোটামুটি মসজিদটাও গরিপুরে দেখাইলাম। তো এবার মোর স্বামীরও মুই খুঁজতে আছি, কোথাও খুঁজে মুজে পাইতেছি না। হ্যারা যে কোথায় হারাইয়ে গেছি মোরে রাখে। হে মোর স্বামী মোরে করলে কি যে মসজিদের মধ্যে যাও, তো মসজিদের মধ্যে তো মুই যাইতে নি। এর মধ্যে দেই ও মা, এই দেশের আর একটা ভালো লাগার বিষয় হয়েছে, দেখেন এই মহিলা হয়েছে যে নামাজ পড়ার শেষে মোর হাতে উনি একটা চুমা দিলে, মই ওনার হাতে একটা চুমা দিলাম। এই দেখেন এই ফ্যামিলি শুদ্ধ। ওই যে টুরিস্টের যে মহিলার কথা কইলাম, হ্যাঁ হাজব্যান্ডের লাগে, আবার মোর হাজব্যান্ডের লাগে পরিচয় হয়ে গেলে। তো হ্যাগারা কইতেছে চলেন আমাদের সাথে, মোরা কইলেন না মগো লাগে চলেন। এইবার মোরা বাইরে যাওয়ার পালা, মনে করেন বাইরে যাওয়ার আগে আবার মোর স্বামী কইলে, তো তুমি তো গরিপুরের মসজিদটা আশপাশ দেখো না, চলো তোমার একটু দেখাইয়ে নি। তো এইবার মই মনে করেন বারিন্দায় চলে গেলাম মসজিদে। দেখেন বারিন্দার পাশেও মই একটু সাইড উপর ঘুরে ঘুরে আমাকে দেখেন, না দেখলে বুঝবেন কামা এখানে আইয়ে আবার মেকআপ শেকআপও করে। শোনেন অগো অবস্থা কি জানেন, অগো অবস্থা খুব খারাপ। ওরা যে সময় নামাজ পড়ছে তখন হিজাব মিজাব সব দিয়ে টিয়ে এরপর নামাজ রোজা করে টিরে এখন কি হলে, এখন আবার হয়েছে যে হিজাব টিজাব সব খুললে এই নেই মেকআপ শেকআপ করতে আছে। তো যাই হোক, আজকে ঈদের দিন সবার লেগে এরকম করে কথা কইলে চলে না, ওরা হাজা পড়া করে করুক, খাদ্য মরা দরকার নেই। তো এইবার দেখেন কত সুন্দর করে মই ঘোরাঘুরি করে সবাই দেখাইতেছি। তো এইবার মোরা চলে যাবার পালা। দেখেন মোর স্বামী আর মোর পোলাগ্য তো গেটের সামনে আইয়ে পড়ছে, আর মই হাগো পিছনে ঢুকে গেছি। কি করা রয়েছে যে গাদাগাদির মধ্যে অনেক অনেক চেষ্টার পর মনে করেন মোরা বাইরে যেতে পারতেছি না। কিন্তু দেখেন সিরিয়াল বাই সিরিয়াল টু খারাইছে, কেউ ধাক্কাধাক্কি করে না, হয়েছে যে ঠেলাঠেলি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। এটার নামই হয়েছে যে ইসলাম যে কত এগুলো তো বিধর্মীরা বোঝে না, বোঝেন খালি মন করেন মুসলমানও আছে কিছু কিছু, ওরাও বোঝে না যে মুসলিম কি। টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।